একজন ধর্ষককে ধরছে, ধর্ষককে ধরার পরে বলতেছে যে তুই ধর্ষণ করছিস কেন? কয় আমি তো ধর্ষণ করি নাই, আমার যন্ত্র হ্যাক হয়েছিল। তো কত বড় জঘন্য কথা! এটাতে আমি বোঝাতে চাচ্ছিলাম এইটা যে মুসলমানের দেশে আল্লাহর নবীকে গালি দেওয়া হবে, আপনার আইডি হ্যাক হবে, সেই হ্যাকারকে ধরা হবে না, এটা বাংলার জমিনের মুসলমান মানতে পারে না। কথা কোন ঠিক? আজকে বলতে দেন, কথা বলতে দেন, বলতে দেন, শেষ করি আস্তে আস্তে। জি জি, খালি সুরে আলোচনা করলেই আলোচনা নয়, সমাজ সুন্দর করতে কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? একটা তথ্য দেই, একটা কনফারেন্সে আমি গিয়েছিলাম, একজন সাংবাদিকের আমি একটা কিছু আলোচনা শুনলাম, এই ইউটিউবের ভিতরে সে কথাগুলো এসছে, সেখানে দেখলাম একজন সাংবাদিক বলছেন আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা কি করলো, বাংলাদেশে একটা প্রতিবেদন তৈরি করার জন্য 134 জন ধর্ষকের উপরে তারা একটা গবেষণা করলো। জোরে বলেন কয়জন? 134 জন ধর্ষককে বললো তোর বাপের নাম কি, তুই কোন জায়গায় লেখাপড়া করেছিস, কি করেছিস সারা জীবন বল। প্রত্যেকটা গবেষণা করে করে পাওয়া গেল সবগুলোই ইউনিভার্সিটিতে পড়ে অথবা অন্য অন্য জায়গায় পড়ে, একটাও মাদ্রাসার ছাত্র না। সে লোকটা হেসে ফেলে দিয়ে বলছে, সাংবাদিক হাসছে আর বলছে, আমি অবাক হয়ে গেলাম যে সাংবাদিক বলছে যে বাংলাদেশে এই আলেম ওলামা কেন ধর্ষণ করে না, এই হাফেজে মাদ্রাসার ছাত্র কেন ধর্ষণ করে না, কে আল্লাহকে তাদের নাক বল্টু বল বেরিং দেয় নাই? কথা কয় না কেন? বুঝেন নাই? তা আল্লাহ তাদেরও তো দিচ্ছে, তাদেরও তো জায়গার কথা, তারা কেন ধর্ষণ করে না? এই ইউনিভার্সিটি গুলো কেন ধর্ষণ করে? তাহলে বোঝা গেছে যে আসলে এই কোরআনের শিক্ষা যারা পাইছে, ইসলামের শিক্ষা যারা পাইছে, এরা ভয় করে কারে? আল্লাহকে ভয় করার কারণে তারা ধর্ষণের দিকে যায় না, ওখান থেকে ফিরে থাকে। কিন্তু এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা যাতে মেরুদণ্ড বলা হয়, এটার সাথে আমি একমত নয়। যেই শিক্ষা আদর্শের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, ওই শিক্ষা দিয়ে কোনোদিন বাংলাদেশকে সুন্দর করা যাবে না। কথা কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ বই পড়তে পারেন, এমফিল পিএইচডি গবেষণা করতে পারেন, সেই শিক্ষা দিয়ে সমাজ সুন্দর হবে না। রাসূলের সেই ডাকাত দলের সর্দার যারা ছিল সাহাবা একরাম, তারা যখন রাসূলের কাছে আসলো, তারা শুধু একটা সিলেবাস মানছে, তার নাম কি? আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন আর নবীর আদর্শকে ফলো করেছে, দুইটা বই পড়ছে, দুইটা সিলেবাস মেনে তাদের জীবনটা সুন্দর হয়েছে। ধর্ষক যারা হয়েছিল তারা সেই সতীত্বের পাহারাদার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে প্রত্যেক শিক্ষা সিলেবাসে কোরআন এবং হাদিসকে কম্পালসরি করা হোক, এটা অপশনাল নয়, কম্পালসরি সাবজেক্ট হবে। জান কারা কারা দরকার হাত আল্লাহকে দেখায় দেন একটার পর একটা। 1913 সালে বাংলাদেশে বিভিন্ন ব্লগাররা, রাজীব থেকে শুরু করে, রাজীব ব্লগার ছিল না? রাজীব হত্যা হয়েছে তো না? হত্যা মামলা 1913 সালে ব্লগাররা রাসূলকে গালি দিল, কটূক্তি করলো, বিভিন্ন পেজে বিভিন্নভাবে রাসূলকে গালি দেওয়ার একটা প্রেক্ষিতে শাপলা চত্বরের তৈরি হলো। শাপলা চত্বরের মধ্যে আপামর জনসাধারণ আলেম ওলামা একত্রিত হয়ে রক্ত দিয়ে শাপলা চত্বরের মাটিকে ধুইয়ে দিয়ে পবিত্র করলেন। এই বাংলার জমিনে যেন আর দ্বিতীয়বার রাসূলকে কেউ গালি দেওয়ার সাহস দুঃসাহস না করে। কথা কয় না কেন? সেই যে শুরু হয়েছে একটার পর একটা। ভোলার বোরহানুদ্দিনে চলে গেল কয়েকদিন আগে, শত শত মানুষ সেই জায়গায় গিয়ে বিপ্লব করলো। সেই ভোলার বোরহানুদ্দিনে মুসলমানরা রাসূলের পক্ষে কথা বলেছে, তাদের বুকের মধ্যে গুলি বিদ্ধ করে দেওয়া হলো। কথা বল ঠিক না? শুধু আজকে সেই ভোলার বোরহানুদ্দিনের পরে একটার পর একটা এই ইউটিউবকে, ফেসবুককে ব্যবহার করে আজকে বিভিন্ন হিন্দুত্ববাদী উগ্রপন্থী সংগঠনগুলো বিভিন্ন ভাবে, শুধু হিন্দুরাই নয়, মুসলমানরাও, নামধারী কিছু মুসলমানও, তারাও রাসূলকে কটূক্তি করতেছে। আছে না নাই? রাসূলের নামে বিসৎগার করতেছে, রাসূলের আদর্শ চরিত্র থেকে ফিরে থাকছে। তো আবার লেটেস্ট আপডেট, রিসেন্ট যে ঘটনা ঘটেছে আজ গত 2 দিন আগে, ময়মনসিংহে একটা জায়গায়, ময়মনসিংহ একটা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, পলিটেকনিক্যাল একটা স্টুডেন্ট, সে কি করেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার গালি দিয়েছে। ইউটিউবে, ফেসবুকে সেগুলো আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটার পর একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হবে, রাসূলের নাম নিয়ে কটূক্তি করা হবে। আমার বাবার নাম নিয়ে গালি দিলে আমরা মেনে নিতে পারি, আমার দাদাকে গালি দিলে আমরা মেনে নিতে পারি, কিন্তু আমার রাসূলকে, আমার আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, বাংলার তাওহীদ জনতা, 16 কোটি তাওহীদ জনতা
ঠিক কিনা? আরো যারা কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই জন্য সক্রিয় হতে হবে। আমরা কোন রাজনীতির কথা বলবো না, কোন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার হবে না, কিন্তু রাসূলের বিপক্ষে কথা বললে তাকে আর মেনে নেওয়া যায়? যদি কোনো দেশে এমনটা দেখা যায় যে কোন একজন স্বনামধন্য ব্যক্তি কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বললে মামলা হয়, কোন দেশে, বাংলাদেশ না, কোন দেশ না, ওটা পরে বলেন, বাংলাদেশ না, আমি কোন দেশের কথা বলছি, পৃথিবীর যে কোনো দেশে যদি প্রাইম মিনিস্টার ওনার বাবা অথবা দাদার বিরুদ্ধে কথা বললে জেল হয়, জুলুম হয়, হামলা হয়, মামলা হয়, ঠিক আছে, আমরা মানলাম। সম্মানী ব্যক্তির বিরুদ্ধে অসম্মান করলে আমরা তার বিপক্ষে যাব, কথা কোন ঠিক না? কোন দেশের প্রধানমন্ত্রী অন্যায় না করলে তার বিপক্ষে যদি কেউ কথা বলে, অবশ্যই সেটাও ঠিক আছে, অন্যায় করে নাই, সে ভুল বলে নাই, কেন দেশদ্রোহী একটা প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কথা বলবে, ঠিক না? এটাও আমরা মানলাম। আচ্ছা বলেন তো, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অং সান সু চি বলেন, তামাম পৃথিবীর যত প্রাইম মিনিস্টার বলেন, আমার মর্যাদার দিক থেকে আল্লাহর পরে যিনি, তার নাম কি? জোরে বলেন। তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের বিপক্ষে কথা বলা হবে, আর সেটার জন্য বিপ্লব করে করে আইন পাস করতে হবে। মুসলমান যদি এই জায়গায় বসে, চেয়ারে বসে, ক্ষমতায় বসে, বলার আগে ওর টুটি টেনে চিপে ধরে জ্যান্ত দাপন করা হবে। জোরে কথা কোন ঠিক কিনা? মুসলমানের দেশে রাসূলকে গালি দিলে, হাদিস আবু দাউদ শরীফের হাদিস, সম্ভবত 3333 নম্বর হাদিস হতে পারে, তো আবু দাউদ শরীফের স্পষ্ট হাদিস আছে, রাসূলকে কেউ যদি গালি দেয় তার বিচার কি হবে জানেন? তার বিচার হবে, একজন মহিলা রাসূলকে গালি দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই লোকটা কণ্ঠের মধ্যে চেপে ধরছে, একটা পুরুষ মানুষ মহিলার গলায় ধরছে সেইটা। আবু দাউদ শরীফের হাদিস, কিন্তু ভালো করে বুঝেন, যেমনি ধরেছে কণ্ঠনারী রুদ্ধ হয়ে বন্ধ হয়ে নিঃশ্বাস আটকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল বিচারের কাঠগড়ায় বিচার করছেন, জিজ্ঞেস করছেন যে আচ্ছা তুমি এই মহিলাটাকে কেন মারলে? তো মানুষ খুন করার অপরাধ কি? খুনের বদলে খুন, ঠিক না? রক্তের বদলে রক্ত। তখন কি করা হলো? সঙ্গে সঙ্গে তাকে বলা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য এই মহিলাটাকে খুন করেছি, আমি তাকে খুন করার ইচ্ছাই ধরি নাই, রাসূলকে গালি দিয়েছে, আমি তার কণ্ঠনালী চেপে ধরেছি, সাথে সাথে ও যে মারা গেছে আমি ওটা খেয়ালই করে না, ও মারা গেছে, হুজুর এর বিচার যা হয় হোক, আমি আপনার গালি সহ্য করতে পারি না। আপনার উপরে গালি দেবে, আমি সাহাবী হয়ে চুপ থাকবো, এটা কখনো বরদাস্ত করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন শুনবেন না কথাটা? রাসূল বললেন যে যেই সাহাবী আমার বিপক্ষে কোন মহিলা গালি দিয়েছে, তার জন্য কণ্ঠনালী রুদ্ধ করে দিয়ে সে মারা গেছে, এই মৃত্যুর কোনো কেসাস নাই, তাকে বেখুসুর খালাস করে দাও। কি বুঝলেন? সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম, রাসূলকে কেউ গালি দিলে তার গলার মধ্যে ফাঁসি ঝুলাইয়া গলা চেপে ধরে মেরে ফেলে দেওয়া দরকার, কথা কেন? এই হাদিস থেকে প্রমাণ হয় রাসূলকে গালি দিয়ে ওকে ফাঁসিতে ঝোলাতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা জননেত্রী প্রাইম মিনিস্টার, জননেত্রী মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে আমরা, আমাদের মা জননী উনি, ওনার কাছে আমরা সবাই এই দাবি পেশ করতেই পারি, উনিও মুসলমানের সন্তান, আমরাও মুসলমানের সন্তান। এজন্য বাংলার তাওহীদ জনতার একটাই দাবি, বাংলাদেশের জমিনে আর যেন কোনো ভোলার ময়দানের মতো কোনো ময়দান তৈরি না হয়, আর যেন সেই ভোলার বোরহানউদ্দিনের মতো কোনো জায়গায় রক্ত দিতে না হয় নবীর আশিকানদেরকে, আর যেন কোন ইউনিভার্সিটি কোন স্টুডেন্ট নবীকে গালি দিতে না পারে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে রাসূলকে গালি দিলে তার ফাঁসি হবে, এই আইনকে নিশ্চিত করা দরকার, কথা বলেন ঠিক না? এই দাবির পক্ষে কারা কারা দোকান হাত আল্লাহকে দেখায় না? গরম পানি, গরম পানি, গরম পানি, গরম পানি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, অনেক প্রতিকূলতা, অনেক কষ্টের পরে, অনেক কিছুর মধ্যে আমরা মাহফিল করছি, ডানে বামে সামনে পেছনে ক্যামেরা আর ক্যামেরা, আছে না নাই?
প্রত্যেকটা কথা রেকর্ড হয়, একটু এদিক সেদিক বললেই আমাদের শত্রু আছে না নাই? শত্রু সব সময় দোষ খোঁজার ব্যস্ত থাকে, এদিক সেদিক কইরা সেটা কাটিং করে ফেসবুকে ইউটিউবে আপলোড দিয়ে দেয়, আছে না নাই? অনেক সচেতন হয়ে কথাগুলো বলতে হচ্ছে। এই জন্য অ্যাক্টিভ হয়ে মনোযোগ নিয়ে কথা শোনেন। আর সেই যুগ নাই যে হক এমনি একটা বইলে যাবেন তারা না রে বন্ধুরে কলা খাইছেন দূরে, আর সেই যুগ চলে গেছে। যা বলবেন হুশ করে বলতে হবে, রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। সেই কথা এখন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বলুক, রেজাউল করিম ফারুকি বলুক, আর আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যেই বলুক না কেন, কথা বলে পার পাওয়ার সুযোগ আছে আছে। এই জন্য হুশ করে কথা বলবে, মুখস্থর ওয়াজ হবে না। এখন দেখে দেখে কোরআন হাদিস গবেষণা করে ওয়াজ করতে হবে, কথা কোন ঠিক কিনা? এজন্য আসুন, আমি যে আয়াতে কারিমা নিয়েছি এখান থেকে ভূমিকা ছাড়া সরাসরি আলোচনায় চলে যাব। রাত গভীর হচ্ছে, এখানে মাহফিল শেষ করে আমাকে অনেক রাস্তা অতিক্রম করে দূরে যেতে হবে। আমি শরীরটাও ক্লান্ত। সব মিলিয়ে আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি এবং আলোচনায় এগিয়ে যাচ্ছি। একটু দোয়া করেন আমার জন্য, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলছেন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইরা, তো আমরা সে আয়াতে কারিমার দিকে এগিয়ে যাব। সবাই সুন্দর করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানদার যারা হয়েছো, আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছেন ঈমান এনেছো যারা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, সদা সর্বদা তোমরা সত্য কথাটাই বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম শব্দটা হচ্ছে ঈমান আনা। বলেন কি আনা? ঈমান এনেছো যারা, কাকে ভয় করতে হবে? যে কোনো অবস্থাতে সত্য কথা বলো, কারণ সত্য কথাটা সিদুকু ইউনজি আল কিযবু ইহলি, সত্যটা মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। আরেকটা হাদিসে আছে না, আল কিযবু উম্মুজ যুনুব, সব পাপের বড় যেটা সেটার নাম কি? মা পাপ, তার নাম হলো মিথ্যা কথা বলা। কেউ যদি মিথ্যা ছাড়তে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহর বন্ধু হতে, আল্লাহর ওলি হতে আর দেরি হবে না। মিথ্যে এমন পাপ, মিথ্যা আপনাকে একটা মিথ্যা ঢাকতে ওই ব্যক্তিটাকে 100টা মিথ্যা কথা বলা লাগতে পারে, কথা কয় না কেন? একটা মিথ্যা ঢাকতে শত শত মিথ্যা আপনাকে বলতে হবে। শুধু একটা মিথ্যা ঢাকতে আরেকটা মিথ্যার সৃষ্টি করে। আর প্রথমে যদি স্পষ্ট করে সত্যটা বলে দেন যে আপনি কোথায় আছেন, মাহফিলে আসছি, ধরুন ফোন করলো, হ্যালো আপনি কই? আমি লালমনিরহাট। কিছুক্ষণ পরে বলছে হুজুর এরপর আপনি কই? কয় আমি এই তো রংপুর। ও কিন্তু তখনও লালমনিরহাট, কথার কথা ধরে নেন। হুজুর এখন আপনি কই? কয় এই তো আমি সাত মাথা পার হইছি, রংপুর মডার্ন পার হইছি। তখনও সে আসে হলো মডার্নে আসে নাই, আসে হচ্ছে আরো কি পিছনে। তাহলে এই যে একটাবার বললো মিথ্যা কথা, আচ্ছা পদে পদে তার মিথ্যা হচ্ছে কিনা? সে পদে পদে মিথ্যা কথা বলতেছে। এই যে মিথ্যা, এই মিথ্যা আজকে আমাদের সমাজে আছে না নাই? তাহলে এখন আসেন ঈমানদার কারা? ঈমানদারদেরকে নিয়ে আমরা এখন সচেতনমূলক কিছু কথা বলবো। আমরা এখানে ঈমানদার দাবি করি কারা কারা, একটু দেখতে চাই। হাত কি তোলা যাবে? কারা কারা ঈমানদার? ভাই একটু রেকর্ড করেন, ভালো করে দেখেন। ঈমানদার দেখেন সব, জোরে করেন আলহামদুলিল্লাহ। তাহলে সব ঈমানদার। আচ্ছা, মুত্তাকি কারা? আল্লাহরে খুব ভয় করে মুত্তাকি। এটা এই কারা কারা একটু হাত তোলেন দেখি, এবার দেখি। ও আপনিও মুত্তাকি? মাশাআল্লাহ, জি শুকরিয়া। যাই হোক, আমরা নিজেকে মুত্তাকি দাবি করতে কিন্তু খুবই ভালোবাসি, ঈমানদার দাবি করতে তো অনেক ভালোবাসি। যদিও নামাজ না পড়ি, যদিও রোজা না করি, ইসলামের কাজ না করি, নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায় বেড়ায়, তুরুক মারে, সারা জীবন ইসলামের বিপক্ষে, তবুও সে বলে আমার ঈমান বড় শক্ত, ঈমান ভাঙবে না।
আছে না নাই? কারণ হচ্ছে এটা সাধারণ কোন ইমান না। ছোটবেলাতে ওই ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছরের বয়সে কি করলেন? মুসলমান হয়েছে, তাই না? নিজের খাতনা নিজেই করছে। কয় এত কষ্টের ইমান কি যাই হুজুর? ছোটবেলায় জামত জোর করে ধইরা হাত এইভাবে ধইরা চামড়া তো দিছে কাইটা দিয়ে তারপরে কি খাওয়াইছে? চাল ভাজা খাওয়ায় না? চাল টাল ভাজা খাওয়াইছে। কয় কত কষ্ট করছে হুজুর, তারপরে আমরা মুসলমান হইছি খাতনা কইরা। তো এই মুসলমান, এই ইমান কি সহজে যায়? কারণ সাইনবোর্ডটা একটা আছে, চামড়া কাটা মুসলমান। কথা কেন কেন? এখন বলেন আমাদের অবস্থা, আমরা কোরআন না জানার কারণে, ইসলাম না জানার কারণে আমরা দাবি করি ইমানদার, কিন্তু ইমান আমাদের নাই। কারণ আল্লাহ বলছেন ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তোমার ইমান আনা না, ফা'লামু আগে তুমি জানো, পড়ো। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। জানতে হলে ইকরা, বানতে হলে ইকরা। কতক্ষণ ঠিক না? রিড রিড এন্ড রিড, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে আপনাকে জানতে হবে, যদি কোরআন হাদিস বোঝেন, জানেন, মানেন, যদি আপনি সুন্দর করে জেনে বুঝে ইসলাম কবুল করেন, ওই ঈমান হবে আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো। এই পৃথিবী থেকে ওই ঈমানদারের মতো আপনার ঈমান নষ্ট হবে। কিন্তু যদি জানেন না, মানেন, যদি হঠাৎ করে এমনিতে ঈমান এনেছেন না বুঝে, তাহলে আপনার ঈমান কখন এই যমুনার পানিতে ভেসে গেছে আপনি সেটা টেরও পাবেন না। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমাদের ঈমানটা আছে কি নাই আমরা কি জানি? ঈমান 10টা কারণে ভঙ্গ হয়, তার মধ্যে একটা হলো শিরক করা, জাদু করা। এমন করে মোটামুটি 10টা বিষয় আছে ঈমান ভেঙে যায়। নামাজ, ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। যে লোকটা একজন কাফের আর মুমিন, এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজ না পড়লে ঈমান থাকে? এখন আসেন ঈমানের বাংলা, আমরা একটা সহজ সরল কথা বললাম। এখন আসেন আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে ঈমানদারকে চেনাতে চাই। আমরা একটা মানুষ আছে সমাজে, উপকারী মানুষ, সে নিজেকে খুব ঈমানদার মনে করে। বলবো সেই ঈমানদার লোকের কথা? লোকটা বড় উপকারী, সমাজের মাঝে আপনি দেখবেন খুব উপকার করে বেড়ায়। আমি আমার কথাই বলি, দেখবেন একটা মানুষ অসুস্থতার মাঝে ভুগছে, পারিবারিক টাকা পয়সার সমস্যা, তার ডেলিভারি রুমে তার ওয়াইফটা চলে গেছে, হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আর স্বামী সারাদিন টাকা পয়সা খুঁজে পাই নাই, চলে গেছে একজন মুরব্বির কাছে এলাকার। বলে, চাচা রে, আপনি বড় উপকারী মানুষ, টাকা যদি পাই আপনার কাছে পাবো, তাছাড়া আর কারো কাছে টাকা পাবো না। 10,000 টাকা আমারে দেন। আমার স্ত্রী ডেলিভারি রুমে বসে আছে, ডেলিভারি হবে, ডাক্তার বলেছে আজকে যদি তার অপারেশন না করা হয়, সিজার না করা হয়, আমার স্ত্রীও বাঁচবে না, সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চাচা রে, একটু মহব্বত করে আপনি সুন্দর করে আমাকে একটু কি দেন, আপনি 10,000 টাকা হাওলাত দেন, কর্জে হাসানা দেন। তখন বলবে, দূর হতো, 100 টাকা কেজি পেঁয়াজ খাইতে খাইতে জান শেষ, দেশের যে অবস্থা, ব্যবসা বাণিজ্যের টাকা পাবো কমে। বিদায় করে দিল। সারাদিন লোকটা খুঁজে টাকা কোথাও পায় নাই। ও জানে যে চাচা 5 বার হজ করে আসছে, মুরব্বি চাচা, মেহেদি লাগানো দাড়ি, উপকার যদি পাওয়া যায় এই চাচার কাছ থেকে পাওয়া যাবে, আর এলাকার কেউ টাকা দেবে? শেষে কয়, চাচা দিতে হবে, চাচা না হলে হবে না। আপনার একটা উপকার আমি করি, আপনিও কিছু আমার উপকার করেন, কারণ আপু উপকারী বান্দা, হজ করছেন 5 বার, খুব ভালো মানুষ, আপনি দেন না চাচা। আগামী মাসে 10,000 টাকা আপনি যদি আজকে দেন, জানুয়ারি চলছে, ফেব্রুয়ারি মাসের ঠিক 2 তারিখের মধ্যে আমি আপনাকে দেব 14,000। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো না? জোরে কোন নাউজুবিল্লাহ। টাকা দিছে কত আর দেবে কত, উপরে কত? আচ্ছা, এটার নাম কি? বুঝেন, উপকার, এগুলোর উপকার, শোধ না, এগুলো উপকার। তো বলছে, চাচা আমার কিছু উপকার হলো, আপনার কিছু উপকার হোক, 4,000 টাকা বেশি দেব। চাচা দেখবেন তখন 5 বার হজ করছে, কিন্তু হাজী সাহেব মানুষ, তাবলিগ জামাতও মাঝে মাঝে যায়, পীর সাহেবের দরবারেও যায়, সমস্যা নাই। এই লোকটা দেখবেন এই জায়গা চুলকান শুরু করবে, ইস ভাইস্তে
ব্যবসা বাণিজ্য খারাপ, টাকা তো নাই, 1010 টাকাই আছে, তো আমি তো ওগুলো কাম করি না, বাদ দিছি, তুমি 4000 বেশি দিতে চাও, টাকা তো আমার না, টাকা হলো আমার সুমন্দির, 1010 টাকা রেখে গেছে, তো দিতে পারি এক শর্তে, এই 10,000 টাকা আগামী মাসে তুমি যে দিবা, তো কাউরে কিছু কইও না, তুমি আমারে দিবা 10-14,000 টাকা, যদি 14,000 দিতে নাও পারো, উপরের 4,000 আগে দিও, পরে 10,000 দিলেও চলবে। কথা কয় না? আছে আছে আছে, এইরকম ইমানদার কারা কারা দোকানে হাত দেখায় দেন, দেখেন তো আশপাশে পাওয়া যায় নাকি? নাই নাই নাই, এরকম ইমানদার সমাজে নাই, এ কম না বেশি? এইরকম ইমানদার যদি 70 বারো হজ করে, আর হজ যে আসওয়াদ পাথরের চুম্মা খায়, কেন গোটা আসওয়াদ পাথর যদি গিলে খায়, এর কি হজ কবুল হবে? এই ইমানের কোন দাম আছে? মরার পরে রিমান্ডে নিয়ে বাটাম ফাটাবে। কথা কয় দেখেন, জোরে বলে। তাহলে এইরকম ইমানদারের কোন দাম নাই। এজন্য আমার ভাইয়েরা, তাহলে আজকে যে এই যে ইমানের সরাসরি সবাই ইমানদার নিজেকে দাবি করি, কিন্তু ইমান কি আমাদের আছে? এইরকম সুদখোর হবে যারা, ঘুষখোর হবে যারা, সমাজে আবার তারা বড় বড় দানও করে। সুদের টাকার দানের মসজিদ আছে না নাই? ঘুষের টাকার দানের মাদ্রাসা আছে না নাই? সুদের টাকা দিয়ে বড় বড় অট্টালিকা করেছে, এরকম আছে না নাই? আমি মাহফিল করতে গিয়েছিলাম মাদারীপুর, একটা রাস্তা অতিক্রম করছি, আর বলে হুজুর এটা হলো সুদের বাড়ি। বলে হুজুর এটা হলো, কয় হুজুর বলতে শোন শোন, কোন বাড়ি দেখ, কোন দিক দিয়ে আসতে হবে একটু বল। কয় চিনিস না, ওই যে 2 তলা বিল্ডিং, সুদখোরের বাড়ি, ওই সুদখোরের বাড়ি ক্রস করে চলে আয়। নিঃসন্দেহে সুনাম ছড়ছে না? মরার পরে এই সুদখোরের কি জানাজা দেওয়া বৈধতা আছে নাকি? বেনামাজির জানাজা বৈধতা আছে? এগুলো ফতোয়া দিচ্ছি না, কিন্তু শোনেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব একটু সহজ সরল করেছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি, জানি ইমাম শাফি, যে আপনার যেটাকে বলে আমরা আহলে হাদিস বলি না, তো এই আহলে হাদিসদের মধ্যে এই মাযহাবের ভিতরে আমি দেখেছি, যে লোকটা নামাজ পড়ে নাই, ওরে কোন জানাজা না দেয়, কুত্তার মতো দাফন করছে। কালাইহাটায় গ্রাম আছে না, কালাইহাটা এলাকাতে আছে, কিন্তু আপনারা তো খুব মানে ইমাম আবু হানিফার মাযহাবে একটু সহজ সরল করা হয়, যে নামাজিকেও জানাজা দেয়া হয়, কিন্তু যে লোক নামাজ পড়ে তো ঈমানই নাই, ওর আবার বেঈমানের জানাজা কি? কুত্তার কি জানাজা হয় নাকি? এ কথা কয় দেখেন, বেঈমানের জানাজা হতে পারে? যে লোক নামাজ পড়ে না, সারা জীবন নামাজ নাই, রোজা নাই, অন্যায়, বেহায়াপনা, বেলাল্লাপনা, তারপরে আপনার যাত্রা প্যান্ডেলের সভাপতি, যাত্রা কইরা ফাত্রা হয়ে জীবন তছনছ করে মারা যায়, ওই লোককে কোন হুজুর যদি জানাজা পড়ার টাকা খাইয়া, বলবেন হুজুরটা মিথ্যা কথা বলতেছে। কথা কয় না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কি কয়? রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতে না, রাসূলের মিল্লাত শব্দের অর্থ দল। সারা জীবন বেটা রাসূলের বিপক্ষে কথা কয়ে গেল, আর মরার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, একবার রাসূলের মিল্লাতের উপরে দাফন করে দিল। রাসূল রিসিভ করবে না? রাসূল রিসিভ করার জন্য বসে আছে মরা লাশ। রিজেক্ট মালের কোনো দাম আছে নাকি? এই জন্য এইরকম সুদখোর হওয়া যাবে না। আমার এলাকাতে আমার এক ইমাম সাহেব ছিল, এক লোক ওইরকম ছিল, নামাজ পড়ে না, একেবারে নামাজ কোনোদিন মসজিদে আসে না, এরকম পাক্কা খারাপ লোক। এই লোকটার জানাজা নামাজ পড়ায় না। এই জন্য শিক্ষা হওয়া দরকার, কোন এলাকায় যদি এরকম সুদখোর, বেনামাজি, এরকম খারাপ লোকের জানাজা বন্ধ করে দেওয়া হয়, মানুষ ইমানদার হতে বাধ্য। কথা হয় না কেন? মসজিদে আসতে বাধ্য, কথা ঠিক কিনা? যে বেনামাজির জানাজা ইমাম সাহেব পড়াবে না, অতএব নামাজ তাড়াতাড়ি ধর, নাহলে তোর খবর আছে, কুত্তার মতো জানাজা হবে, ওই যে মঈনুদ্দিন খান বাদরের মতো। কথা কয় না কেন? জোরে বলে। আমার ভাইরা, এই কষ্ট নিয়ে অনেকে উঠে উঠে যেতে পারে, বুঝতে পারবেন যে আমার এই হক কথা শোনার পরে উঠে উঠে যায় যারা, ওই সুদখোর ব্যক্তি তারা। দেখেন কারা যায়, বুঝবেন যে মনে মনে খায়। বুঝেন নাই? মনে মনে খায়। এই জন্য যত দোষ নন্দ দোষ, সৎ কথা বললে পারি, সত্যটা বললেই দোষ। আছে না নাই? আমার ভাই একটু সাবধান করি, ইমানদার আমল হলে চলবে না। সুদখোর ব্যক্তি যদি সুদ খেয়ে বেড়ায়, আর যদি জীবনটা সুদের টাকা দিয়ে চালায়, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিয়েছেন, 7 জন ব্যক্তি অভিশাপ দিয়েছেন, যেই ব্যক্তি সুদ খাবে, আর যেই ব্যক্তি সুদ দেবে, যেই ব্যক্তি সুদের লেখালেখি করবে, আর যেই ব্যক্তি সুদের সাক্ষী থাকবে, আল্লাহ রাসূল বলেছেন এই 4 ব্যক্তিকে আমি রাসূল অভিশাপ দিলাম, তাদের জন্য হয়ে যাবে জাহান্নাম। সুদ খাওয়া যাবে না,
এখানে শুধু শেষ নয়, যেই ব্যক্তি সুদ খাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সঙ্গে জিনা করা, আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। ও আমার ভাইরা, যত বিপদ হোক না কেন, একজন মানুষকে যদি বলা হয় যে তোর মাকে যদি জিনা করিস, মায়ের সঙ্গে জিনা করিস, ধর্ষণ করিস, তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে, আর না হলে এই যে ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছিস, না হলে তোকে ফাঁসি দেওয়া হবে। ওই সন্তানটা বলবে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন আর মুসলমান বলেন, সে বলবে, ও আমার ভাই রে, আমার জীবন চলে যেতে পারে, আমি ফাঁসির মঞ্চে যেতে পারি, কিন্তু আমার মায়ের এই উলঙ্গ শরীর আমি দেখতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মুসলমান হওয়ার পরে ইসলাম না বোঝার কারণে সে সুদের টাকা দিয়ে মাদ্রাসা বানাচ্ছে, সুদ খেয়ে খেয়ে কোটি কোটি টাকা জমাচ্ছে, আর সে মনে করতেছে ইমানদার আছে, আর আমার জন্য জান্নাত আমার জন্য ওয়েট করতেছে। আল্লাহর কসম করে বলি, সুদ খাওয়া এত বড় খারাপ গুনাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যা বকেয়া রয়ে গেছে সব তোমরা maaf করে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হও মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুদ খাওয়া যাবে না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়াত। জাহান্নামের মধ্যে রাসূল যখন দেখতে পেয়েছেন, একজন ব্যক্তিকে দেখলেন রক্তের নদীর মধ্যে তাকে হাবুডুবু খাওয়ানো হচ্ছে। রাসূল বলছেন, জিবরিল, এই ব্যক্তি কোন ব্যক্তি? রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায়, রক্ত খাচ্ছে। আবার যখন সাতরিয়ে সাতরিয়ে কিনারায় যখন ফেরে, একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়া আছে, তার মুখের দিকে যখন পাথরটা মেরে দেয়, আবার জাহান্নামের মধ্যে গিয়ে রক্ত খেতে থাকে, ওই নদীর মধ্যে গিয়ে রক্ত খেতে থাকে, আবার কিনারায় ফেরে, এমন করে শাস্তি দেওয়া হচ্ছে, ওখান থেকে বের হওয়া যাচ্ছে না। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল রে, এই ব্যক্তি কোন ব্যক্তি যাকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়ানো হচ্ছে? এই অবস্থা বলার পরে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত পাওয়া যাবে যারা পৃথিবীর জমিনে রক্ত চোষা হবে, গরিবের রক্তগুলো চুষে চুষে খাবে, আর তারা ব্যাংক ব্যালেন্স করবে, কর্জা হাসানা দেবে না। সুদ খাবে যারা, গরিব মানুষ টাকা দিতে পারে না, একটু টাকা হাওলাত নিয়েছে, যার কারণে চক্রবৃদ্ধি হারে তার উপরে টাকাটা চক্রবৃদ্ধি হারে সুদ খায়, মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরিয়ে দিয়ে গোটা শরীর ভিজে যায় ঘামে, রিকশা চালায়, ঠেলা চালায়, দিন মজুরি করে, আর শরীর সংসার চলতে পারে না। ও অবস্থায় সে নিজে না খেয়ে সুদের টাকাগুলোকে পরিশোধ করে, প্রত্যেকদিন কিস্তির টাকা বয়। এইরকম মানুষ যারা কিস্তি নিয়েছে আর সুদের টাকার লেনদেন যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে রক্তের নদীর মধ্যে তেমন করে তাদেরকে হাবুডুবু খাওয়াবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এইরকম শাস্তি থেকে নিরাপদ থাকার জন্য আমাদের সুদ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে তো? এই জন্য আমরা সুদ খাবো না, শপথ নিতে পারি যে লোক সুদ খাবে তার কি নামাজ কবুল হবে? ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুতাতাহহির যারা পবিত্র তাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। তাহলে অপবিত্র মালও আল্লাহ কবুল করে না, অপবিত্র শরীর কবুল করে না। খেয়াল করেন তো, অপবিত্র রক্ত মাংস দিয়ে যদি কোনো সন্তান তৈরি হয়, ওই সন্তানটা পৃথিবীতে আসলে ওই সন্তানটা কি সন্তান, হালাল না হারাম? কথা কয় না কেন? তাহলে এটা হালাল সন্তান হয় কেমনে? আপনি যে খাবারটা খাইলেন সে খাবারটা হারাম, আপনার শরীর হারাম, সুদের টাকা দিয়ে আপনি কিনেছেন কাপড়, কাপড় হারাম, সুদের টাকা দিয়ে বিমান ভাড়া করবেন, ওই টাকা হারাম, আপনি হজ করতে যাবেন কাফা, আপনার সে ইহরামের টাকা হারাম, সব যা কাপড় চোপড় পরেছেন সব হারাম। হারাম টাকার হজকে আল্লাহর দরবারে কবুল হবে? কথা কয় না কেন? এই যে টেন্ডেন্সি আমাদের মাঝে আছে, এই সুদখোর, ঘুষখোর আমার এলাকাতে আছে। কয় হুজুর দোয়া করবেন, মাঝে মাঝে হাতের মধ্যে টাকাও দেয়, কিন্তু নিতে চাই না। তুমি যে টাকা দিচ্ছ তো ঘুষের টাকা। আমি তো স্পষ্ট বুঝি। আমার মসজিদের সভাপতি এখন আর নাই, এক্স সভাপতি,
তার বেটা হলো দুইজন, একজনকে 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়ে দেওয়া হয়েছে। সে শিক্ষার জন্য বলছি, নাম বলি না, শুধু উদাহরণ বোঝাই দিচ্ছি। ঢাকা কাস্টমসে, কাস্টম অফিসার 10 লাখ টাকা দিয়ে ঘুষ নিচ্ছে। কয় হুজুর মাশাআল্লাহ ভালো কামাই করছে। কয় কি? কয় 2 বছরে আমার সোল 2 কোটি টাকা কামাই করছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্য ছেলে আরেকটাকে চাকরি নিয়ে দিছি, ওরে আবার 10 লাখ টাকা দিয়ে ওরে অফিসার বানাই দিয়েছে, ছোট ভাই ওরেও চাকরি দিয়েছে। দুইজন মোটামুটি 5 বছরে 6 থেকে 7 কোটি টাকা কামাই করছে। ঢাকাতে বাড়ি করছে, ঢাকায় জায়গা কিনছে, বগুড়ায় জায়গা কিনছে, বিভিন্ন জায়গায়। সেদিন আবার অটো মিল কিনলো, 1 কোটি কত টাকা দিয়ে অটো মিল কিনলো আমার এলাকায়। তো এলাকাবাসী কয় হাই হাই রে, কয়েকদিন আগে জীবন চলে না, আর এই লোক এত টাকা পায় কেমনে? সর্বোচ্চ তার বেতন 25 থেকে 30 হাজার টাকা, কিন্তু এত কোটি টাকা কোত্থেকে আসে? নিঃসন্দেহে এটা হালাল হতে পারে? এ কথা কয় না কেন? এর চিন্তা কি? কয় হুজুর এই টাকা দিয়ে মাদ্রাসা বানাবো, মসজিদ বানাবো, তারপর কবরস্থানে দান করব। তাহলে এই যে কবরস্থান, মসজিদ, মাদ্রাসার এই দানের সওয়াব প্রত্যেকদিন আমার জন্য কতজন হুজুর দোয়া করবে, মসজিদে দোয়া হবে, এতিমখানায় দান করে দোয়া হবে। তো এই ঘুষের টাকার গুনাহ আর এই যে দোয়ার সওয়াব, এই সওয়াব দিয়ে হুজুর নিঃসন্দেহে আল্লাহ আমারে জান্নাতে না দিলে কারে দেবে? এই চিন্তা আছে না নাই? এইরকম সুদখোর আর ঘুষখোরদের অধিকাংশদের চিন্তা এই, সারা জীবনের 50 কোটি টাকা ঘুষ খাবো, সুদ খাবো, শেষ বয়সে আমার বাল বাচ্চা পরিবার সবাইকে 15 লাখ টাকা দিয়ে হজ করে নিয়ে আসবো, আর মাদ্রাসা বানাবো 50টা, মসজিদ বানাবো 30টা, আর এতিমখানা বানাবো 10টা, সব মিলে হয়তো 5 কোটি টাকা খরচ করব। কিন্তু কামাই করছি 50 কোটি, খরচ করলাম 5 কোটি, 45 কোটি টাকা আমার লাভও থাকলো, মাঝখান থেকে জান্নাতও পাও। কথা কয় না কেন? এই নিয়ত আছে না নাই? এইরকম নিয়ত আছে কার কার দোকানে? হাত আল্লাহকে দেখায় না, দেখেন তো 2-একটা পাওয়া যায় নাকি? হাত তুলবে না, কিন্তু জানে ঠিকই যে এই জিনিস ঠিক না। এইরকম নিয়তওয়ালা মানুষ নিঃসন্দেহে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? ইমানদার হওয়া যাবে না। ইমানদার কেমন হতে হবে? নিঃসন্দেহে সে জানবে যে আমি ইমানদার, আমার শত সহস্র কষ্ট আসুক, নির্যাতন আসুক, কিন্তু আমি ঈমান হারা হতে চাই না। ঈমান হারা হব না। খুবাইবের দিকে তাকান, খাব্বাবের দিকে তাকান, হারার ইবনে মিনহানের দিকে তাকান, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দিকে তাকান। নিশ্চিত মৃত্যু সামনে জানার পরেও ইসলাম থেকে একচুল পরিমাণ সরে না। তারা জানে এইটাই ঈমান, এইটাই ঈমানের পরীক্ষা। জীবন চলে যেতে পারে, ইসলাম থেকে দূরে সরতে পারি না। কথা বল ঠিক কিনা? জীবন যেতে পারে, ঘুষ খাইতে পারি না। কথা বল ঠিক কিনা? জীবন শেষ হতে পারে, কিন্তু তবু আমি সুদের টাকা খাবো না। কথা বল ঠিক কিনা? সুদ না খেয়ে মরা কুত্তা খাওয়া জায়েজ আছে জীবন বাঁচানোর জন্য, মরা গরু খাওয়া ততটুকু জায়েজ আছে যতটুকু জীবন বাঁচানোর জন্য। কিন্তু সুদ খেয়ে জীবন যদি আপনার মরেও যায়, তখনও সুদ খাওয়া জায়েজ। কথা বলে কেন? সুদের টাকা দিয়ে আপনি সন্তানকে চাকরি নিয়ে দেবেন, এই চাকরি নেওয়া জায়েজ? কতক্ষণ আছে নাই? সুদের টাকা দিয়ে আপনি বিয়ে করাবেন, এই বিয়েটাও জায়েজ নাই। ওইরকম সন্তানের কাছে বিয়ে দিয়ে না ওই ছেলের কাছে যে সুদের টাকা নিয়ে এসে তাকে পণ দিতে হয়। এরকম ডাকাইতে জামাত আছে না নাই? ডাকাইতে জামাই আছে। এরকম সব সেক্টরে আমাদের সুদ ভরে গেছে। এই জন্য সুদ থেকে নিরাপদ থাকার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, কিন্তু চিন্তা করে দেখেন যদি আমাদের পরিবেশটা এরকম হতো। এজন্য ঈমান কেমন হতে হবে? ঈমানদার হতে হবে ওই সমস্ত সাহাবীদের মতো। একটু খেয়াল করে দেখেন 3 জন সাহাবী কেমন ঈমানদার ছিলেন। একজন সাহাবী মুতার যুদ্ধের দিকে 3 জন সাহাবী রিক্রুট করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কাকে বলে? এইটাই তো ঈমান। নিশ্চিত মৃত্যু জানার পর ইসলাম থেকে সরে না। কথা বল ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পালক পুত্র যায়েদ, তুমি দাঁড়িয়ে যাও। মুতার প্রান্তরে লড়াই হবে। 1 লক্ষ তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার সজ্জিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী তারা চলে এসেছে মুতার প্রান্তরে। তুমি সেখানে সেনাপতির দায়িত্ব পালন করবে। 2 নম্বরে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, তুমিও দাঁড়িয়ে যাও, সেই জিহাদের ময়দানে যেতে হবে। আর এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বললেন, তুমিও সেখানে চলে যাও। আপনাদের জানা হাদিসগুলো জানা কথা, কিন্তু এই হাদিসগুলো বললে আমাদের ঈমান সতেজ হবে, আমরা আবার সক্রিয় হয়ে দ্বীনের কাজ করতে পারবো। অনুপ্রাণিত হওয়ার জন্য আমাদের এই হাদিসগুলো থেকে, সাহাবীদের জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? 3 জন সাহাবী নেতৃত্ব দেবেন একটা যুদ্ধের ময়দানে। নেতৃত্ব দিতে কয়জন সাহাবীর প্রয়োজন আছে?
কিন্তু রাসূল বলেছেন কয়জনের কথা? 3 জনের কথা। 3000 এদিকে, ওইদিকে 1 লক্ষ, সবাই শস্ত্রে সজ্জিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের তেমন কোনো অস্ত্র নেই। 3 জনকে বলা হলো বাড়িতে চলে যাও, সালাম করে আসো, বিবি বাল বাচ্চাদের কাছ থেকে সালাম করে আসো, বিদায় নিয়ে আসো। 3 জন চলে গেলেন। এই 3 জন সাহাবীর বুঝতে কোনো কষ্ট রইল না, এই জিহাদের ময়দানে নিশ্চিত মৃত্যু হবে, তাদের কোনো বুঝতে কষ্ট হইল না। হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন, আপনি অর্ডার করলেন জিহাদের ময়দানে যেতে হবে, সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। আর এই কথাটা আমার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে শুনেছেন। আপনি অর্ডার করেছেন আর আমার মা ঘরে বসে শুনেছেন। আমার তো আর যাওয়ার দরকার নাই, আমার তো আর কোনো কিছু বলার দরকার নাই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বলেন, বিবি রে, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন, আমি তোমাকে সালাম করতে আসলাম। আর দীর্ঘদিন দাম্পত্য জীবন তোমার সঙ্গে কাটিয়েছি, কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে তুমি সব আল্লাহর হস্তে মাফ করে দিও। বিবি বলে, প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না। সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি, হযরত জাফর বিন আবি তালেবের স্ত্রী দুখানা হাত আল্লাহর দরবারে উঠালেন আর হাত দুইটি উঠায় বলছেন, ইয়া রাব্বুল আলামিন, আমার প্রাণের স্বামী জাফরকে ওই জিহাদের ময়দান থেকে তুমি গাজী বানায়া আমার ঘরের মধ্যে আবার তুমি ফিরাইয়া দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে আঘাত করলেন। হার আঘাত করে বলছেন, বিবি রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার সামনে একজন আছে, আমার পরেও একজন আছে, বিবিরে নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। আর বিবি, তোমাকে আমি বলে যাই, আমার সন্তানগুলোকে আমি তোমার কাছে রেখে গেলাম, যে কয়েকজন সন্তানগুলোকে রেখে গেলাম, যে রাস্তায় জীবন যেতে যেতে, যেই রাস্তায় জীবন দিতে যেতেছি, সেই রাস্তায় আমার সন্তানগুলোকে তুমি প্রস্তুত করে নিবা। সালাম করলে চললেন জিহাদের ময়দানে। হযরত জাফর বিন আবি তালেব সামনের দিকে এগোচ্ছেন আর পিছনে তার স্ত্রী জমিনের মধ্যে ছটফট করে গড়াগড়ি খাচ্ছে আর কান্নাকাটি করছে। আর পেছন দিক থেকে ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো আব্বা আব্বা করে দৌড়াতেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা একবার হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা একবার পিছনের দিকে তাকিয়ে দেখলেন না, পিছন দিকে কারা কান্দে। সামনের দিকে এগিয়ে গেলেন। 3 নম্বর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা। সেই দিন দুপুরবেলা তার বিয়ে হয়েছে, রাত্রিবেলায় বাসর ঘরে যাবেন, এমন সময় রাসূল যখন বলছেন তোমাকে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে যেতে হবে, আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছেন স্ত্রী সুন্দর করে কোরআন পড়ে। স্ত্রীকে বলছেন, প্রাণের স্ত্রী রে, কোরআন পড়াটা একটু বন্ধ করো, আমার সালামটা একটু নাও। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন, আমি তোমাকে সালাম করতে আসলাম। আর নতুন বিবাহ করেছি, কোন রকমে তোমার সঙ্গে দাম্পত্য জীবন শুরু হওয়ার পালা, এখন পর্যন্ত বাসর ঘরে যেতে পারলাম না, জীবন শুরু হলো না, তোমাকে আমি ভালো করে দেখলামও না। আল্লাহ রাসূল আমাকে বলেছেন, তুমি আমার প্রতি কোনো দাবি রেখো না, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দাও, আমার প্রতি কোনো দাবি রেখো না। স্ত্রী বলে, প্রাণের স্বামী, আল্লাহ নবী যখন আপনাকে বলেছেন আমি অবশ্যই আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না, কিন্তু আমার প্রাণের স্বামী, আপনাকে আমি একটা কথা বলতে চাই, একটু ঘরের মধ্যে আসেন, যাতে করে আপনাকে আমি একটু সুন্দর করে দেখে নিতে চাই, প্রাণ ভরে দেখতে চাই। আমি মদিনার সুন্দরী একজন রমণী, আপনিও আমাকে সুন্দর করে ভালো করে দেখলেন না, একটু কোন রকমে দেখেছেন, আর আমিও আপনাকে ভালো করে চিনলাম না, দেখলাম না, আপনার সঙ্গে কোনো প্রেম নিবেদন হলো না, একটু ঘরের মধ্যে আসেন। হযরত আব্দুল্লাহ বিন
বিন রাওহা বলছেন, ওগো স্ত্রী, ঘরের মধ্যে আমি যাব না, ঘরের মধ্যে গেলে পরে আমার হৃদয়টা বিগলিত হতে পারে, তোমার প্রতি আমার ভালোবাসা জাগতে পারে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য বাধাগ্রস্ত হতে পারে তোমার সেই ভালোবাসার কারণে, এই জন্য ঘরের মধ্যে যাব না। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, জিহাদের ময়দানে আপনি অবশ্যই যাবেন, আমি আপনাকে বাধা দেব না, একটু ঘরের মধ্যে আসেন, যাতে করে আপনার চেহারাটা আমি একটু প্রাণ ভরে দেখে রাখতে চাই, যাতে করে কাল কিয়ামতের লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি। নিশ্চিত নীতি জানার পরেও স্ত্রী হয়ে স্বামীকে বাধা দেয় না, আর স্বামী হয়ে স্ত্রীর কাছ থেকে বাসর ঘরের ভিতরে না ঢুকে জিহাদের ময়দানে চলে যায়। ঈমান কাকে বলে? এইটাই তো পাকা ঈমানের পরিচয়। হযরত আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন আর বলছেন, ওগো আমার প্রাণের স্ত্রী, চিন্তা করো না, টেনশন করো না, আর তুমি যেই চিন্তাটা করে আমাকে ঘরের মধ্যে নিতে চাচ্ছ, চিন্তা করো না, এই চিন্তা, এই টেন্ডেন্সি তোমার যদি থাকে, তুমি যদি আল্লাহর প্রতি রাজি থাকো, আল্লাহ যদি তোমার প্রতি রাজি থাকে, তাহলে সেই লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজনকে জান্নাতের মধ্যে সুন্দর করে পরিচয় ঘটিয়ে দেবে। তিনজন সাহাবী চলে গেলেন মুতার প্রান্তরে। ওইদিকে 1 লাখ যখন আগে থেকে এসে রেডি হয়ে আসছে, তিনজন সাহাবী চলে গেলেন। সর্বপ্রথম তলোয়ার ধরলেন একজন সাহাবী, হযরত যায়েদ, বিশ্বনবীর পালক পুত্র যায়েদ তলোয়ার ধরলেন। এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের ঝান্ডা নিয়ে বাতিলের মোকাবেলা করার জন্য যখন সামনে এগিয়ে গেছেন, অনেকগুলি কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি যখন শহীদ হয়ে গেলেন, তলোয়ার ধরবেন একবার, এইবার তলোয়ার ধরবেন হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। এই সময় জাফর বিন আবু তালেব সামনের দিকে এগিয়ে গেলেন, সামনের দিকে এগিয়ে গিয়ে এক হাতে তলোয়ার নিয়ে আর এক হাতে ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন। বীর বিক্রমে লড়াই হলো। একজন কাফির এসে মেজা তলোয়ার দিয়ে জাফর বিন আবু তালেবের ডান হাতে আঘাত করেছে, ডান হাত কেটে খুব পড়ে গেছে, আর এক হাতে বাম হাতে আঘাত করলো, বাম হাতে কেটে গেল। এবার কাটা দুইটা হাত দিয়ে এই জাফর বিন আবু তালেব সুন্দর করে পতাকাকে আগলে ধরেছে, ইসলামের পতাকাকে উঁচু করে ধরলেন। ডান পা কেটে গেল, বাম পা কেটে গেল। হযরত জাফর বিন আবু তালেবের গর্দানটার উপরে আঘাত করে দেওয়া হয়েছে, গর্দানটাও কেটে অন্যদিকে চলে গেল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করছেন, এইবার তো আমাদের ঝান্ডা ধরার পালা, এবার আব্দুল্লাহ বিন রাওহার ঝান্ডা ধরার পালা। সমস্ত দুইজন সাহাবী শহীদ হয়ে গেছেন। সামনের দিকে এগিয়ে গিয়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন সামনের দিকে কে যেন আমাদের আগে উঁচু করে ঝান্ডাটা ধরেছে, ইসলামের পতাকা ধরেছে। কাছে গিয়ে দেখতে পেলেন হযরত জাফর বিন আবু তালেবের ডান হাত একদিকে পড়ে আছে, বাম হাত কেটে একদিকে পড়ে আছে, দেহটা একদিকে পড়ে আছে, আর পাগুলো একদিকে পড়ে আছে, আর কাটা মাথাটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকাকে কামড়ে ধরে উঁচু করে রেখেছে। হযরত জাফর বিন আবু তালেবের হাত পা মাথা মস্তক একত্রিত করলেন। হযরত আবু উবাইদা পা থেকে মাথা পর্যন্ত চুমু খাইলেন, মহব্বত করলেন, ভালোবাসা দেখাইলেন, সুন্দর করে কাফন পরিয়ে দিলেন। জানাজার ময়দানে হাজির হলো, জানাজা করলেন, এইবার সুন্দর করে দাফন করেছেন, রক্তমাখা শরীরটাকে দাফন করে দিলেন। রাত্রিবেলা হযরত আবু উবাইদার স্বপ্ন দেখেন হযরত জাফর বিন আবু তালেব জান্নাতের ভিতরে সবুজ রঙের ফেরেশতাদের সঙ্গে সবুজ রঙের পাখা মেরিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জিজ্ঞেস করা হলো, ও জাফর, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়েছি, যারা শহীদ হয়ে যায় তাদের জন্য আল্লাহ কোন জান্নাত রেখেছেন আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এর আরশটা, আরশে কুরসি যে জায়গায় আছে, ওই আরশে কুরসির নিচে যেই জান্নাত, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতুল ফিরদাউসের মাঝে এইরকম করে সুন্দর করে কলস রাখা আছে। দেখবেন কবুতরের বাচ্চাগুলো কলসের মধ্যে আমরা রাখি, কবুতর উড়ে এসে সুন্দর করে কলসের মধ্যে বিশ্রাম নেয়, আবার কলসের মুখটা খুলে দেওয়া থাকে, ওখান থেকে উড়ে উড়ে যায় আর ওখানে বসে বসে খাবার খায়। সারাদিন ঘুরে বেরিয়ে এসে মালিকের সেই জায়গায় সে কলসের মধ্যে সে আশ্রয় নেয়। কবুতরের পাখি কথা কান ঠিক না? আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বললাম, সুন্দর করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ সুন্দর করে লিখেছেন যে জান্নাতের মধ্যে যারা ফেরেশতা, জান্নাতের মধ্যে যারা শহীদ থাকবেন, আল্লাহর সেই আরশে আজিমের নিচে যেই জান্নাত, সেইটার নাম জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের মধ্যে ওই আরশে আজিমের সঙ্গে
সঙ্গে এমন করে ঝুলিয়ে রাখা হয়েছে, ঘুরিয়ে রাখা হয়েছে এমন করে, কলসের মতো করে সুন্দর ছোট ছোট খাঁচা আছে, আর ওর মধ্যে সবুজ রঙের পাখির মতো করে ওই সবুজ রঙের পাখিদের অন্তরের পাখিদের মধ্যে রূহ দেয়া হবে। ওই রূহটা পাখিদের মধ্যে ঢুকায় দেবে শহীদদের, আর পাখির মতো করে জান্নাতের মধ্যে উড়ে বেড়াবে। সমস্ত জান্নাতে উড়ে বেরিয়ে তারা আল্লাহর নিয়ামত ভক্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? হযরত জাফর বিন আবী তালেব বলছেন, ও আবু উবাইদা, আল্লাহ আমাকে বলছেন, ও আবু জাফর রে, তোমার জিহাদে আমি বড় খুশি হয়েছি, তুমি শহীদ হয়েছো, আমি বড় খুশি হয়েছি। তুমি আমার কাছে কি চাও একটাবার শুধু বলো। আমি বল, আল্লাহ রে, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, যদি তোমাকে দিতে হয় কিছু তাহলে একটা জিনিস চাইবো, আবার তুমি আমাকে প্রাণটা ফিরে দাও, আবার সেই দুনিয়ার জিন্দেগিতে আমাকে পাঠিয়ে দাও, যাতে করে দিন কায়েমের জন্য আমি যেন আমার কলিজাটা তোমার জন্য আবার দিতে পারি। এই জন্য বিশ্বনবী বললেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমার ইচ্ছে হয় আমি জিহাদ করে শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করে আবার শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার যেন জিহাদ করি আবার শহীদ হয়ে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বললেন, জিহাদের মৃত্যু শহীদ হওয়ার মৃত্যুর চাইতে সবচেয়ে সম্মানজনক মৃত্যু। এই মৃত্যুর চাইতে পৃথিবীতে উচ্চতর মৃত্যু, সম্মানের মৃত্যু আর পৃথিবীতে হতে পারে না। আমার ভাইরা, এই জন্য শহীদ হয়ে এইরকম ইমানি তেজ নিয়ে, এইরকম ইমান শহীদের তামান্না যদি কোনো ইমানদার অন্তরে না থাকে, ওই ব্যক্তিটার মৃত্যু হবে বেঈমানের মৃত্যু। কতক্ষণ ঠিক কিনা? একজন প্রত্যেকটা ইমানদার অন্তরে চেতনা থাকবে, সে চিন্তা করবে শহীদ হয়ে মরতে চায়, আর সে যদি পাতলা পায়খানা করে ঘরের মধ্যে মরে, ওর মৃত্যুটাও শহীদের কাতারে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য শহীদ হয়ে মরতে চায় এই তিনজন সাহাবীর মতো কে কে দোকান হাত আল্লাহকে দেখায় দেয়। আপনাদের কষ্ট হচ্ছে, আমি কি দোয়া করে দেব? আলোচনা একটু চলবে না দোয়া করব? কেবল ঈমানের কথা হচ্ছে, চলবে চলবে চলবে। তাহলে আমরা শহীদ হয়ে মরতে চাই তো ইনশাআল্লাহ। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি বরণ হয়, ঠিক না? আমার জীবন থেকে দূর করে দাও, দূর করে দাও শত সংশয়। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি বরণ হয়। শত শহীদের পুণ্যভূমিতে আমাকে কবুল করে নাও, তোমারই দিনের পথে চলারই মতো শক্তি সহ সময় দাও, দূর করে দাও এই জীবনের জড়তা, দূর করে দাও শত পরাজয়। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়। আবার বলছি, শহীদ হয়ে মরতে চাই কারা কারা? একটা করে হাত দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। জোরে কোন আলহামদুলিল্লাহ। কয় হুজুর শহীদ হয়ে মরবো না হুজুর? আবরারে জিহাদে সারা রাত পিটাইছে হুজুর, শহীদ হয়ে মরলে তো এরকম করে পিটন খাইতে হবে নাকি? কিন্তু আপনি কি জানেন শহীদ হয়ে মরলে পিপিলিকা কাটলে যতটা কষ্ট না হয়, তার চেয়ে তো আসান করে সহজ করে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মৃত্যুটা ঘটিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না?
সুমাইয়া শহীদ হইছে জান্নাত দেখতে দেখতে। ফিরাউনের স্ত্রী আসিয়া এদিকে জান্নাত দেখে, এদিকে তার মৃত্যু হয় আর সে হাসে। তার মানে তার সামনে জান্নাত দেখিয়ে দেওয়া হয়েছে, জান্নাত দেখতে দেখতে মৃত্যু। মৃত্যু কষ্ট শহীদের হয় না। হয়তো মনে করেছেন এই পৃথিবীতে জ্যান্ত মানুষ, জীবিত মানুষ মৃত লাশের উপর নৃত্য করেছে, লোকটা কতই কষ্ট পেয়েছে। আল্লাহি তাল্লাহি বিল্লাহি, শহীদের মৃত্যুতে সে কষ্ট পায় নাই, কলিজায় আমাদের কষ্ট বেশি লেগেছে। বরং শহীদ সুন্দর করে আল্লাহর জান্নাত দেখতে দেখতে মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক, আমাদের কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলি সাপ পিটাতে দেখেছে আমরা, সাপকে কেমন করে পিটাইছে, তাও কিছু লোক বলে আর মারিস না রে, অনেক মানুষ মরে গেছে আর মারার দরকার নাই। কিন্তু মানুষ হয়ে একজন মানুষের উপরে নৃত্য করে, মাসতে পারে মরা মানুষের উপরে কোনো মানুষ যদি নাচে, এই মানুষটা কোনোদিন মানুষ হতে পারে না। এ কুকুরের বাচ্চার চাইতে, শুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। অসচেতন জাতি, আনকনশাস জাতি। কনশাস সচেতনতা যদি এদের মধ্যে থাকতো তাহলে একটা মৃত লাশের উপরে নাচতে পারতো না। কথা বলেন ঠিক। এইরকম দৃশ্য আমরা আর বাংলার জমিনে দেখতে চাই না। ইউনিভার্সিটিতে অস্ত্রের ঝনঝনি বন্ধ হোক, এরকম আন্দোলন বাংলাদেশের জন্য আর না হয়, এটা বাংলাদেশের জনসাধারণের দাবি। আমরা এরকম সন্ত্রাসী কার্যক্রম কোন মাদ্রাসা, কোন ইউনিভার্সিটিতে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসবে এটা প্রত্যাশা করে লেখাপড়া শেষ করে হায়ার এডুকেটেড পারসন হয়ে, কিন্তু সেই সন্তান যদি রক্তমাখা দেহ নিয়ে মৃত লাশ হয়ে ফেরে, মায়ের এই কষ্ট যে কি যাতনা, কি যে কষ্ট, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসরি যারে। যার মেয়ে সন্তান আব্রারের মতো সন্তান যদি যে আব্রার মা আব্রারকে হারিয়েছে, ওই কষ্ট শুধু আব্রারের মাই বোঝে, আর অন্য কেউ বুঝবে না। কথা বল ঠিক কিনা? যারা আব্রারকে মেরেছে, এমন করে পৃথিবীতে শহীদ করেছে অনেক লাশকে, অনেক মানুষকে, ওই সমস্ত মায়েদের আহাজারি ক্রন্দন আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। এদের ভাগ্য কোনদিন ভালো হতে পারে না। কথা বল ঠিক কিনা? এজন্য সাবধান হওয়ার দরকার আছে না নয়? মুসলমান ভাইরা, এজন্য আসুন, এরকম কাজগুলো কারা করে? এই কাজগুলো তারাই করে যারা এই কোরআন হাদিস থেকে জানে না। দেখেন এইরকম আজকে একটা ভাইরাল টপিক নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা কি? দেখেন একটার পর একটা বিষয়গুলো আসছে, ইসলাম বিধ্বংসী কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে দেখলাম একজন নেতা মাইক আজান, একটা আলোচনা হচ্ছে, আলোচনা হওয়ার মধ্যে সে বলতেছে এই মসজিদের মাইকটাকে বন্ধ করে দিয়ে আজান দিতে বলে মুয়াজ্জিনকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই নেতার নাম নিলে তো কষ্ট হয়ে যাবে, নাম বলবো না, বুঝে নেন এটা কোন নেতা। মসজিদের আজানকে বন্ধ করে দিয়ে তার আলোচনা চলবে, জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। যেই বাংলাদেশ এখনো মুসলমান মরে নাই, এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা প্রিয়াসার বাংলাদেশ নয়, এটা বিপ্লব চন্দ্র সুমের বাংলাদেশ নয়, এটা অং সান সুচির বাংলাদেশ নয়, এটা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নয়, এটা শাহজালাল জামিনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এটা খান জাহানের বাংলাদেশ বলেন ঠিক কিনা? এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ বলেন ঠিক কিনা? এটা বায়েজিদ বোস্তামির বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের জমিনে এখনো আলেম ওলামা বলে যায় নাই যে আজান বন্ধ হবে, আজান বন্ধ করে দিয়ে প্রোগ্রাম চালাতে হবে। যেই দেশের মানুষ সকালবেলা ঘুম ভাঙে আজানের ধ্বনি শুনে, জোহরের সময় মসজিদ আজান দেয়, কাজ ফেলে রেখে আবার আল্লাহকে সিজদা দিতে যায় আজানের ধ্বনি শুনে, আবার কাজ পেলে আসরের সিজদা দেয়, আবার কাজ পেলে মাগরিবে আল্লাহকে সিজদা দেয়, আবার এশার আজান যখন আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে, এশার নামাজ পড়ে মসজিদ পানে ছুটে গিয়ে নামাজ শেষ করে বাড়ি থেকে ঘুমাতে যায়। সেই বাংলাদেশের জমিনে আজানকে বন্ধ করে দিয়ে যদি কোনো মানুষ যে দলের যে নেতাই হোক না কেন, আমরা দল মত নির্বিশেষে কথা বলতে চাই, আজানের ধ্বনিকে বন্ধ করতে চেয়েছে ভারতের একজন শিল্পী। সেই শিল্পীর নাম সোনু নিগম। সোনু নিগম হিন্দুর বাচ্চা বন্ধ করার জন্য বলতে পারে, মুসলমানের ঘরের সন্তান যদি এইরকম কথা বলে, আমিও বলবো সোনু নিগমের উত্তর সই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষদেরকে, জালেমদেরকে এই বাংলার জমিন থেকে বিদায় করে দিয়ে নরেন্দ্র মোদীর কাছে পাঠানো দরকার। যারা কথা বলেন ঠিক কিনা? শুধু এখানেই কি শেষ? আরো আছে, আরো কি শুনবেন? আরো একটা ভাইরাল টপিক আজকে ইসলাম না জানার কারণে। দেখেন এই বাবা, আমার মনে হয় সে বাবার সমস্যা ছিল। কেন সমস্যা ছিল? কারণ সন্তানকে তৈরি করতে পারে নাই, সন্তানের জন্য সে ব্যস্ত ছিল না, সে ছিল টাকার পেছনে। কথা কোন? বাবার অনেক সম্পদ,
বাবা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হৃদয়টা বিগলিত হবে। আপডেট একটা লেটেস্ট কথা বলি, বরিশালের ঘটনা। বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে হৃদয়ের মধ্যে কান্দন আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সন্তানগুলো না কেঁদে না কান্নাকাটি করে মৃত্যু দিন সেই দিনে জমি জমা ভাগাভাগি করার জন্য ব্যস্ত। জোরে কন্যা উচিত কি সন্তান জমির ভাগ বাটোয়ারা নিয়ে বলে যতক্ষণ ভাগ বাটা ঠিক না হবে ওই বাপের কবরে দাফন হবে না। জোরে বলেন। বরিশালের দেশ, বাপকে দাফন করে নাই। সিরাজগঞ্জে চলে, সিরাজগঞ্জেও আছে, হ্যাঁ সিরাজগঞ্জে হয়েছে এই কাহিনী। সে জায়গাটার নাম কি? শহীদগঞ্জ। তাহলে চিন্তা করেন, এ কি মানুষ নাকি পায়জামা? হ্যাঁ কোন, এ কি মানুষটা পায়জামা? কত বড় কুলাঙ্গা! বাপ মরা মরছে, দাফন করার আগে কয় জমি ভাগ কর, জমির ভাগ বাটা শেষ হবে তারপরে বাপের দাফন হবে। একে কি মানুষ বলা যায়? সেটা হয়েছে আবার বরিশালে, আজকের ঘটনা। বরিশালে হলো, তারপরে কি করেছে জানেন? দাফন আর করে নাই। এই ঠান্ডার প্রচন্ড শীতের মধ্যে বাবাকে বাড়ির সামনে একাকি রাখছে, কুকুর বসে বসে বাবাকে পাহারা দিচ্ছে। কুকুর ফেসবুকে আসছে, ইউটিউবেও আসছে, একদম ছবি সহ কুকুর মা বাবাকে পাহারা দিচ্ছে আর নাক ডেকে ঘুম পাড়তেছে বউরে নিয়ে ঘরের মধ্যে সব সন্তানগুলো। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, আপসেট, ভেরি স্যাড। এটা কি কথা? হতাশার কথা। আপনার সন্তান আপনার জন্য কাঁদবে না? মরার পরে জমি জমা নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে, তার মানে বোঝা যাচ্ছে ওর মনুষ্যত্বহীন। আপনি সন্তানকে তৈরি করতে পারেন নাই, কেন তৈরি করবেন? আপনি তো সন্তানকে শিখিয়েছেন সকালবেলা, হ্যালো বাবা, গুড মর্নিং, হাই, হ্যালো, হাই ফ্রেন্ড, ওয়েলকাম, কনগ্রাচুলেশন। আপনি তো সকালবেলা শেখেন নাই আসসালামু আলাইকুম বাবা, ঘুম থেকে ওঠো, নামাজে চলে যাও, আল্লাহকে ভয় করো, এই দুনিয়া তো শেষ না, এরপর মৃত্যু হতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাবা ওয়েলকাম বলবা না, তুমি সুন্দর করে বলবে, সালাম দিবা, আসসালামু আলাইকুম বলবে। তুমি তাকে ওয়ান্ডারফুল না বলে, তুমি গুড মর্নিং না বলে, থ্যাঙ্কস না বলবে জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। ইসলামী এই কথাগুলো যদি কোনো কৃষ্টি কালচার সভ্যতার মাঝে শিখিয়ে দেওয়া হয়, তাহলে এই সন্তান ছোটবেলায় যা শিখছে, এই বাবাকে ও টয়লেট পেপার নিয়ে দাঁড়িয়ে থাকবে যে বাবা আপনি কি বাথরুমে যাবেন, এইটা দেন টিস্যু, কথা হয় না কেন? বাবা আপনি কি অজু করবেন, এই নেন পানি, বাবা অজু করেন, আমি পানি এনেছি, কথা হয় না কেন? আর বাপ মরলে পরে R1 মোটরসাইকেল 5 মোটরসাইকেল নিয়ে ধুমা চলে, জমি বিক্রি করে আর বউ নিয়ে আর মজা করে ফুর্তি করে বেড়ায়। আছে না নাই? জোরে কথা কোন আছে না নাই? এই জন্য আপনার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়ান, আমি নিষেধ করছি না, কিন্তু আপনি কি জানেন ইউনিভার্সিটির শিক্ষা দেওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার সন্তানকে ততটা শিক্ষা দিতে হবে কোরআন হাদিসের। এই যে আমার সামনে হাফেজ গুলো আছেন, আমি ছোট্টবেলায় জামিলে লেখাপড়া করতাম, আলিয়া থেকে মানে কামিল করেছি, আইজুল কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমি আবার হোমিওপ্যাথি থেকে 4 বছরের ডিপ্লোমা নিয়েছি, সবকিছু মিলে এই আমার কোয়ালিফিকেশন। তো আমি সব পরিবেশে মিশে যা দেখেছি যে ছোট্টবেলায় যদি কোনো ছাত্রকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হোক সেটা কোন মাদ্রাসা, ছোটখাটো যে মাদ্রাসাগুলো যেগুলো আছে, এই শিক্ষা দেওয়া হয়, এই ছাত্র সকাল বা বড় হয়ে জজ হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, মুক্তার হোক, এর দ্বারা আর অন্যায় অবিচার হবে না। যদি সে ডাক্তার হয়, সে কসাই ডাক্তার হবে না। যদি সে ইঞ্জিনিয়ার হয়, রানা প্লাজার মতো ওই রকম ইঞ্জিনিয়ার হবে না। ও চিন্তা করবে হাজার হাজার মানুষ এখানে বসবাস করবে, এইটা ধসে গেলে হাজার হাজার মানুষের দেহ পড়বে, মৃত লাশ হবে। যদি সে একজন উকিল হয়, সে তার অন্তরে আল্লাহর ভয় থাকে, সেই লোকটা চিন্তা করবে না আল্লাহর ওলিকে আমি আমার কলমের খোঁচায় জেলখানার মধ্যে পাঠাবো, এটা হতে পারে না। বিনা দোষে কাউকে জেলখানায় পাঠাবে না, দোষীকে ছেড়ে দেবে না, যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকতো। কথা বল ঠিক কিনা? আজকে যত ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডক্টর, এমফিল, পিএইচডি গবেষণা করে করে দেশটার মধ্যে যারা ক্ষমতা আসন নিয়ে বসে আছে, একটাই কারণ, আজকে তাদের দ্বারা সমাজ সুন্দর হচ্ছে না, কারণ তারা এই কোরআনের শিক্ষাটা পায় নাই, দ্বীনের শিক্ষা পায় নাই, এই জন্য সমাজটা তাদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বল ঠিক কিনা? মোটামুটি 5000 লোক আমলাতন্ত্র, মানে আমলা যারা আছে, সচিব যারা আছে, এরাই তো গোটা দেশটাকে কন্ট্রোল করতেছে। কথা কয় না কেন? এদের মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে এরকমটা হতো না। একটা সুরেলা আলোচনা করলেই আলোচনা নয়, সমাজ সুন্দর করতে কথা বলতে হবে। কথা বল ঠিক কিনা? একটা তথ্য দেই, একটা কনফারেন্সে আমি গিয়েছিলাম, একজন সাংবাদিকের আমি একটা কিছু আলোচনা শুনলাম, এই ইউটিউবের ভিতরে সে কথাগুলো এসছে, সেখানে দেখলাম একজন সাংবাদিক বলছেন আমেরিকার
একটা গোয়েন্দা সংস্থা কি করলো, বাংলাদেশে একটা প্রতিবেদন তৈরি করার জন্য 134 জন ধর্ষকের উপরে তারা একটা গবেষণা করলো। জোরে বলেন কয়জন? 134 জন ধর্ষককে বললো, তোর বাপের নাম কি, তুই কোন জায়গায় লেখাপড়া করেছিস, কি করেছিস সারা জীবন বল। প্রত্যেকটা গবেষণা করে করে পাওয়া গেল সবগুলোই ইউনিভার্সিটিতে পড়ে অথবা অন্য অন্য জায়গায় পড়ে, একটাও মাদ্রাসার ছাত্র না। সে লোকটা হেসে ফেলে দিয়ে বলছে, সাংবাদিক হাসছে আর বলছে, আমি অবাক হয়ে গেলাম যে সাংবাদিক বলছে যে বাংলাদেশে এই আলেম ওলামা কেন ধর্ষণ করে না, এই হাফেজে মাদ্রাসার ছাত্র কেন ধর্ষণ করে না, কে আল্লাহকে তাদের নাক বল্টু বল বেরিং দেয় নাই? কথা কয় না কেন, বুঝেন নাই? তা আল্লাহ তাদেরও তো দিচ্ছে, তাদেরও তো জায়গার কথা, তারা কেন ধর্ষণ করে না? এই ইউনিভার্সিটি গুলো কেন ধর্ষণ করে? তাহলে বোঝা গেছে যে আসলে এই কোরআনের শিক্ষা যারা পাইছে, ইসলামের শিক্ষা যারা পাইছে, এরা ভয় করে কারে? আল্লাহকে ভয় করার কারণে তারা ধর্ষণের দিকে যায় না, ওখান থেকে ফিরে থাকে। কিন্তু এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা যাতে মেরুদণ্ড বলা হয়, এটার সাথে আমি একমত নয়। যেই শিক্ষা আদর্শের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, ওই শিক্ষা দিয়ে কোনোদিন বাংলাদেশকে সুন্দর করা যাবে না। কথা কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ বই পড়তে পারেন, এমফিল পিএইচডি গবেষণা করতে পারেন, সেই শিক্ষা দিয়ে সমাজ সুন্দর হবে না। রাসূলের সেই ডাকাত দলের সর্দার যারা ছিল সাহাবা একরাম, তারা যখন রাসূলের কাছে আসলো, তারা শুধু একটা সিলেবাস মানছে, তার নাম কি? আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন আর নবীর আদর্শকে ফলো করেছে, দুইটা বই পড়ছে, দুইটা সিলেবাস মেনে তাদের জীবনটা সুন্দর হয়েছে। ধর্ষক যারা হয়েছিল তারা সেই সতীত্বের পাহারাদার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে কথা বল ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে প্রত্যেক শিক্ষা সিলেবাসে কোরআন এবং হাদিসকে কম্পালসরি করা হোক, এটা অপশনাল নয়, কম্পালসরি সাবজেক্ট হবে। জান কারাগার দোকানে হাত আল্লাহকে দেখায় দেন। কোরআন হাদিসের আলো দুনিয়ার মুসলিম, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বলতে বলতে অনেক পদ অতিক্রম করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এক নাম্বার হচ্ছে, যেই ব্যক্তি এই পৃথিবীর জমিনে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাকে 8টা পুরস্কার দেবে। প্রথম পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ, শত ব্যস্ততা, শত ঝামেলা ঝঞ্ঝাট, ডানে বামে সামনে পেছনে যাওয়ার জায়গা নাই, আমি আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেব। কে করবে? যেখানে সমস্যা সেখানে সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে। দেন কেমন সমাধান দিয়ে দেয়? ঘটনার দিকে যাই, আয়াতের দিকে ফিরি, আসুন। আল্লাহ বলছেন সে কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেটা কখন সময়। কান লাগে শুনতে হবে, এদিক ওদিক আচরণ করলে কিন্তু বন্ধ করে দোয়া করব। রেডি তো? রেডি তো? আল্লাহ বলছেন সূরা ইমরান 120 নম্বর আয়াতের মাঝে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ। সরল বাংলাটা আমরা শুনি। ইন মানে যখন তামসাসকুম হাসানাতুন, যখন তোমরা দেখবে, তাসউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, তোমাদের যখন মঙ্গল হবে, মানে মুমিনদের যখন কল্যাণ হবে, মঙ্গল হবে, উহা তাহাদেরকে কষ্ট দেয়, মানে কাফের যারা আছে, মঙ্গল মুমিনদের দেখলে তাদের অন্তরের মধ্যে ব্যাধি শুরু হয়ে যায়, কষ্ট পায়, আসতে না নাই? তখন তারা বলে, মনে বড় জ্বালা রে পাঞ্জাবি বলা, দাঁত কামড়ায় আর বলে, মনে বড় জ্বালা রে পাঞ্জাবি বলা, 10 টাকা আসে না নাই? মনে বড় জ্বালা পাঞ্জাবিওয়ালা, এটা বলে। কখন বলে? সেই সময় আমাদের করণীয় কাজ কি, এটা শেষ নয়। যখন মুমিনদের কল্যাণ হয় তখন তাদের অন্তরে কষ্ট হয়, আর যখন মুমিনদের অকল্যাণ হয়, যখন কোন হকপন্থী আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়, যখন কোন হকপন্থী আলেমকে কষ্ট দেওয়া হয়, নির্যাতন চালানো হয়, চোখটাকে উপড়ে ফেলা হয়, হকপন্থী মানুষদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করে লাশের উপরে নৃত্য করা হয়, তখন দেখবেন এক শ্রেণীর মানুষ আছে বলে, হুজুররা মরছে, তাড়াতাড়ি মিষ্টির দোকানের মিষ্টির দাম বাড়ায় দেয়, মিষ্টি খায়া দাঁড়ায়। তখন আবু জেহেলের মতো নাচানাচি করে, আসে না নাই? অবশ্যই এটা সিরাজগঞ্জে নাই, বাংলাদেশে এটা নাই,
অন্য কোন দেশে থাকতে পারে? হুজুর বললে পারে কিছু লোক খুশি হয়ে মিষ্টি বিতরণ করে, কিন্তু আল্লাহ আমাদের এমন শাস্তি দেয়। সিরাজউদ্দৌলা, তুমি হুজুরদের কষ্ট, তুমি একটা হুজুর ছিলা, তুমি হলো শয়তান হুজুর আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মাথা কথা কয় না কেন? হুজুরদের যেই দিন কষ্ট দেওয়া হয় তুমি বড় আনন্দিত হয়েছিলে, তুমি একবারও চিন্তা করো না, মিষ্টি বিতরণ করেছো, মিষ্টি খায় বেড়াইছো। আল্লাহর কি বিচার, কয়েকদিনের ব্যবধানে ওই রশিটা তোমার গলার মধ্যেই তুলে দিয়েছে কে? খবরদার খবরদার, হুজুরদের সাথে বেয়াদবি করবেন না। হক পথে থাকেন, সাময়িক কিছুদিন কষ্ট হবে, আলেম ওলামার সাথে যারা বেয়াদবি করবে তাদের অবস্থা ভালো হবে না। মঈনুদ্দিন খান বাদলের চাইতে ব্যতিক্রম হবার কথা নয়। জাতি তাদেরকে নিকৃষ্ট আস্থা করে প্রত্যাখ্যান করে তাদেরকে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামান, যেই ব্যক্তি একজন আলেমকে সম্মান দিয়েছে সে যেন আলেমকে সম্মান দেয় নাই, সে যেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছে। চক্রান্ত তোমাদেরকে লা ইয়াদুর, কোনো অনিষ্ট ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, বিমা ইয়ামালুনা মুহিত, তারা যা কিছু করে সব কিছু পরিবেষ্টন করে আছে কে? তারা যা অপকর্ম করুক না কেন সবকিছু জানে কে? আল্লাহ তাদেরকে, আমাদের সবাইকে তো পরিবেষ্টন করে আছে, বলেন ঠিক কিনা? তারা আমরা সহজ বুঝলাম, হুজুরদের কষ্ট হয়, এক শ্রেণীর লোক খুশি হয়, হুজুররা মরে তারা মিষ্টি খায়া বেড়ায়, আছে না নাই? এরকম সময় আমি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহর প্রতি ধৈর্য ধরবেন, আল্লাহর প্রতি সবর করবেন, আল্লাহকে ভয় করে চলবেন। আল্লাহ বলেন এই অবস্থায় তাদের আমি মুক্তির ব্যবস্থা করে দেব, বলেন সুবহানাল্লাহ। কেমনে করেন দেখবেন না? সাহাবী হলো মাত্র 313 জন, বিজয় আসছে কয় হাজারের উপরে, 1000 কাফেররা 313 জনের বিজয় দিয়ে দিলেন। এখানে এটাই শুধু শেষ নয়, আমাদের নবীর আগে আরো কিছু নবী ছিলেন পৃথিবীতে, তাদের জীবনে এমনটা ঘটেছে। নবীর সাহাবী ছিলেন মাত্র 313 জন, আর কাফের সম্প্রদায় ছিল 3 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন 313 জন দিয়ে 3 লাখের উপরে বিজয় দেখিয়ে দিয়েছে। শুনবেন না কাহিনী? দেখেন কেমন মজা। শুধুমাত্র এইটা 313 জনের কাহিনী তো এই লেটেস্ট কয়েকদিন আগের কথা, 1500 বছর আগের কথা। তার আগে হাজার হাজার বছর চলে গেছে। কখন এই পৃথিবীতে একজন নবী ছিলেন, নবীর নাম সামাউন। নবীর নাম কি? সামাউন। নবীর আবির্ভাব কখন হয়েছে জানেন? হযরতে নূহ চলে গেছেন, মূসা, এরপর আল্লাহ তাআলা বনী ইসরাইলের পর্যায়ক্রমে হযরতে সামাউনকে পাঠাইলেন। যখন পৃথিবীতে মূর্তি পূজা শুরু হলো, কখন? পৃথিবীতে আদমের প্রায় 6600 বছর পরে, আদম আলাইহিস সালামের পরে এই পৃথিবীতে ঝামেলা শুরু হলো। শয়তান মূর্তি বানাইলো। আদ, সামুদ, ইয়াগুস, ইয়াউক, নসর, মোটামুটি 5টা ভালো মানুষের মূর্তি বানাইলো। লম্বা কথা বলতে পারবো না, সময় শর্ট, মূল কথায় ফিরে যেতে হবে। মূর্তি যখন বানাইলো, আল্লাহ তাআলা বনী ইসরাইলের ক্ষমতাকে নষ্ট করে দিয়ে এক জালেম শাসক তখন ওই জামানায় পাঠায়া দিলেন কে? যখন মানুষ মূর্তি পূজা শুরু করলো তখনই আল্লাহ তাআলা মানুষদেরকে ধ্বংস করে দিল। মুসলমান আর নাই। আজকে সমাজে মূর্তি আছে না? আছে। রাস্তার মোড়ে মোড়ে, অলিতে গলিতে খালি মূর্তির ছবি আছে। কথা কম। আচ্ছা, এই মূর্তিগুলো ঠিক না, মূর্তির কথা কইলে বহু লম্বা হবে, শর্ট করি। আল্লাহ এই সময় এক জালেম ধরলো, নিয়ে আসতে পৃথিবীতে পাঠাইলেন। সে জালেমের নাম হলো জালুত বাদশা। নাম কি? জালুত দুনিয়াতে আসলো। সূরা বাকারা 249 নম্বর আয়াতের তাফসীর আমি বলছি, খেয়াল করেন। 249, 246, 248 এই আয়াতের তাফসীরগুলো পড়বেন, জানবেন। এই সময় জালুত বাদশা গুলো বলছে, জালুত বাদশার দলবল, ওর হলো 3 লাখ সেনাবাহিনীর লোক। জোরে বলেন কয় লাখ? র্যাব আছে, চিতা আছে, কোবরা আছে, হাতি আছে, ভাল্লুক আছে, সব আছে, ওর সব আছে। মুসলমানদের তেমন কিছু নাই। 3 লাখ সেনাবাহিনী সবগুলো নিয়ে যখন দাপট দেখায়, বলে তোরা বনী ইসরাইলের দল, তোরা যদি আমার দলের অনুসরণ করিস তাহলে 7 খুন মাফ, আর যদি আমার দল না মানিস তাহলে জবাই করে ফেলবো। একটা করে ধরে 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 জবাই করে, মেরে ফেলে, হত্যা করে। আজও পৃথিবীতে এমন আছে না নাই?
আমার দল করবি তো 14 খুন মাপ, আর যদি আমার দলের বাইরে যাবি তাহলে আকি আছে গলি আরে কথা কয় না কেন? তখন কি করে? অবশ্যই এটা বাংলাদেশে কিন্তু নাই। না না এটা বাংলাদেশে তাই হয়। আপনারা বাংলাদেশের সব তো সোনার ছেলে, বাংলাদেশে সব সোনার ভাইয়েরা সোনার ছেলে, এখানে কোনো রূপা নাই, বুঝেন নাই? কোনো রূপা নাই, এখানে সব সোনা। তো এটা বাংলাদেশে নাই না। আপনি আজকে কি কোন লন্ডন আমেরিকাতে হতে পারে, যাই হোক শোনেন না মূল কথা। আজকের জামানা আছে বন্দুকের গুলি। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গেলে তখন বলে যে পারমাণবিক বোমা আছে আফগানিস্তানে, ওই জায়গায় মারো, বোমা মারে সব মারো, আছে না নাই? ঠুসঠাস ঠুসঠাস। যখন দেখবেন অং সান সুচির বিপক্ষে যায়, ওই কোপা শামসু কোপায় কোপায় সাইজ করা কথা কয় দেখেন। তখন কি করলো? অং সান সুচির বাচ্চা সব আরাকান মুসলমানদেরকে, রোহিঙ্গাদেরকে মেরে মেরে কোপায়া কোপায়া ধর্ষণ করে করে আমাদের মুসলিম মা-বোনদেরকে নির্যাতন চালিয়ে আগুন দিয়ে জ্বালায় পুড়ে সারখার করে দিয়ে নাফ নদী দিয়ে কত লাশ ভেসে এসে বাংলার আনাচার আনাচে লাশের গন্ধ বের হয়ে গেল কথা বল ঠিক। এরকম অং সান সুচি শুধু আরাকানের জমিনে নয়, ওই বায়ানমার বার্মায় নয়, পৃথিবীর অনেক দেশের মধ্যে আছে। এ কথা কেন কেন আপনারা দেখেন না? চোখ নাই, চোখ নাই। এরকম অং সান সুচি আর দেশে নাই। বহু দেশে অং সান সুচি পাওয়া যাবে, খালি ওই বায়ানমারে পাওয়া যাবে না। বহু দেশে আছে, তবে বাংলাদেশে নাও থাকতে পারে। এর পরে কোন তো আহা কি বুঝে না কেন ভাই? বুঝেন অল্প। আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা সুন্দর না? পরিবেশটা সুন্দর, তবু এক শ্রেণীর লোক সকালবেলা বলবে রেজাউল করিম ফারুক হুজুর ভালো না, খালি হক কথা কয়, রাজনীতি করে। আমিও বলি আমি তো ভালো না, আপনারা ভালো লই সব মুখস্থ। যাই হোক, আপনারা ভাইরাল টপিক গুলো দেখেন তো ইউটিউবে, সব মুখস্থ। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হলো কি, তাফসীর বলছি, কিন্তু এটা কিন্তু আমার কথা নয়। সূরা বাকারা 249 নম্বর আয়াত। এই সময় একটা জালেম বাদশা আসলো, তো ওই সময় ছিল তলোয়ার দিয়ে মারামারি, তখন তো আর বন্দুকের গুলি ছিল না, ঠিক না? সেই সময় যখন জালেম বাদশা মুসলমানদের মারে, বনি ইসরাইলের সমস্ত মানুষদেরকে মেরে ফেলেছে, বেঁচে আছে শুধুমাত্র একজন মহিলা। এলাকাবাসী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, বনি ইসরাইলের মধ্য থেকে নবী যদি আসে, সব যদি মারা যায় তাহলে তো নবী আসবে না। নবীর বংশে একজন মহিলা আছে, যেই মহিলাটার পেটের ভিতর থেকে একটা সন্তান আসছে, সে নবী হতে পারে। দোয়া করল আল্লাহর কাছে। সব মুসলমান আল্লাহর কাছে সেই দিন দোয়া করতেছে, বলতেছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا